আসসালামু আলাইকুম। স্পোর্টস গ্যালারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব পোস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপ 2026। গতকাল রাত্রে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়, সেই তিনটি ম্যাচের পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। প্রথম মুখোমুখি হয় রাত্রি 11টায় স্পেন ভার্সেস কালেভাদ্র। ম্যাচটি স্পেন ফেভারিট থাকলেও স্পেনকে খুব নাচিয়েছে ভাদ্র। বিশেষ করে ভাদ্রর গোলকিপার 40 গোলকিপার যেভাবে একের পর এক স্পেনের আক্রমণগুলো ঠেকিয়ে দিয়েছে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। অসাধারণ। স্পেন আক্রমণ করেছে, মুহুর্মুহুর আক্রমণ, কিন্তু আক্রমণ করলে কি হবে, তারা গোলের দেখা পায়নি। ওদিকে ভাদ্র আক্রমণ করেছে, প্রতি আক্রমণ করেছে, তারাও বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। আর এই ম্যাচে স্পেন অনেকটা ফেভারিট হয়েই মাঠে নেমেছিল। তাদের লক্ষ্য ছিল এই ম্যাচে পয়েন্ট সংগ্রহ করা, কিন্তু এটা তো আসলে ইচ্ছা করলেই হয় না, মাঠে তার প্রমাণ দিতে হয়। কিন্তু তারাও খুব চেষ্টা করেছে স্পেন, কিন্তু ভাদ্রর গোলকিপার একেবারে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, কোনো ক্রমেই সে গোল করতে দেয়নি। শেষের দিকে দুই দলই আক্রমণ বাড়িয়েছিল, কিন্তু গোল পায়নি। অসাধারণ ম্যাচটা হয়েছে, অত্যন্ত টাইটফুল ম্যাচ, অত্যন্ত সুন্দর এবং আক্রমণের ভরপুর ছিল এই ম্যাচে, যা না দেখলে বিশ্বাস করা যায় না। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইজিপ্ট ভার্সেস বেলজিয়াম, কিন্তু বেলজিয়াম অনেক উপরে র্যাঙ্কিংয়ে, তারা মনে করছে ইজিপ্টকে সহজে হারিয়ে দেবে, কিন্তু না, আসলে বিশ্বকাপে যারা অংশগ্রহণ করেছে বা যারা যোগ্যতা অর্জন করে এসেছে, তারা প্রত্যেকেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছে। প্রত্যেকটা দলের সাথে বেশি পার্থক্য নয়, হয়তো 90/100 এরকম পার্থক্য, কিন্তু মাঠে খেলায় সেটাই প্রমাণ করেছে দু দল। ইজিপ্ট ছেড়ে কথা বলেনি, প্রতি আক্রমণ করেছে, যার কারণে এই ম্যাচ থেকেও বেলজিয়াম কাঙ্ক্ষিত পয়েন্ট যে পয়েন্ট আশা করছিল সে পয়েন্ট তারা সংগ্রহ করতে পারেনি। 3 পয়েন্টের বিপরীত তারা পয়েন্ট পেয়েছে এক করে। অসাধারণ এই ম্যাচটি, অসাধারণ, খুব দুর্দান্ত একটা রাত কাটিয়েছে ফুটবল বিশ্বের দর্শনার্থীরা। আর একটা ম্যাচে অংশগ্রহণ করেছিল ইরান এবং নিউজিল্যান্ড। অসাধারণ। নিউজিল্যান্ড প্রথমে ইরানের জালে গোল করলেও সেটি ধরে রাখতে পারেনি। কাকতালীয়ভাবে তারা প্রতি আক্রমণ করে
তাদের জালেও আরেকটি গোল বসিয়ে দেয় ইরান। দুই দলের গোল সংখ্যা সমান সংখ্যক হয়ে যায়। তারপরে জমে যায় খেলা, আরও আক্রমণ, প্রতি আক্রমণ অসাধারণ, না দেখলে বিশ্বাস করা যায় না। দ্বিতীয়ার্ধে আবারও নিউজিল্যান্ড গোল করে বসে, কি অসাধারণ গতিতে পরক্ষণেই, অল্প সময়ের মধ্যে পরক্ষণেই আবার ইরান প্রতি আক্রমণ করে গোল আদায় করে দ্বিতীয় গোল করে সমতায় ফিরে আসে। শেষের দিকে দুই দলই অত্যন্ত ক্ষিপ্রতার সাথে খেলেও কেউ গোল করতে পারেনি। এই ম্যাচটাও 2-2 গোলে ড্র হয়ে পয়েন্ট ভাগাভাগি হয়। গতকালের রাত্রে কোনো দলই ম্যাচ জিততে পারেনি, সবাই ড্র করেছে। আসলে ফুটবল বিশ্ব এরকম ম্যাচই প্রত্যাশা করে, কোনো একপেশে ম্যাচ হয়নি। যে 6টি দল অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই যোগ্যতার প্রমাণ দিয়ে ওয়ার্ল্ড কাপ 2026 ম্যাচগুলোকে রাঙিয়েছে এবং ফুটবল প্রেমীরা মন ভরে সে ম্যাচগুলো উপভোগ করেছে। এই ছিল আমার কাছে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস। আসবো পরবর্তী ম্যাচ নিয়ে, পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওতে লাইক কমেন্টস করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।